বহু নতুন নতুন কিছু জানতে পারবে যেগুলো তোমাদেরকে কোনো চ্যানেলে কেউ এত ডিটেলসে কিন্তু খুলে কিচ্ছু বলবে না। কমেন্ট তো আসে আমার যে ফোন করলে একরকম দাম, ভিডিওতে একরকম দাম, ফোন করলে আরেক রকম দাম। ওই যে বললাম, যারা ওই যে কমেন্টে বলে যে লাইট হর্ন গুলো দেখালাম তোমাকে, হয়ে গেল এই লাইট হর্ন বা প্যাডেল অ্যাসিস্টে কেউ কোনো ওয়ারেন্টি দিচ্ছে না, আমরা আমাদের পুরো টোটাল কিটের উপর ওয়ারেন্টি দিচ্ছি। বন্ধুদেরকে সতর্ক করছি, ওই প্রলোভনে কিন্তু পা দেবেন না যে এখানে স্পিড দেখাচ্ছে, কিলোমিটার দেখাচ্ছে। আপনার যে কোনো সেলারের কাছ থেকে নিন না কেন, জিজ্ঞাসা করবেন যে আমি এখানে জেনুইন স্পিড দেখতে পাবো তো? শুধু মোটরই রাখা আছে, ওকে ঠিক আছে, এবং মোটরের নাট বোল্ট এক্সট্রা করে দিয়ে দেয়। আচ্ছা, তো এই মোটরটা আমি যদি খুলে বের করে দেখাই তোমাকে, কতটা কোয়ালিটিফুল মোটরটা দেখেছো তুমি? তো ভিডিওটা যারা দেখছো তাদেরকে সবাইকেই সাবধান করছে, ওই যে ভিডিও তোমরা দেখছো 3200 টাকায় মোটর নিয়ে যান, 2600 টাকায় মোটর নিয়ে যান, খুব সাবধান কিন্তু। তো অলরাইট ভাই, ওয়েলকাম দিস ইজ দ্য বেঙ্গল রাইডার হোয়াটসঅ্যাপ, নো টেনশন নো চাপ, বিং বাঙালি। তো ভাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো বা আমরা দেখাবো বলতে পারো ইলেকট্রিক সাইকেলের মোটরের কিন্তু একটা হিউজ সম্ভার দেখাবো, যেখান থেকে কম দামে তোমরা কিন্তু অ্যাজ এ ধরো ইলেকট্রিক সাইকেলের মোটর নিয়ে অ্যাজ এ সেল করতে পারো, অথবা যে কাজটা তোমরা করতে পারো সেটা হচ্ছে যে নিজেরাও কিনে নিয়ে বাড়িতে এটাকে কিন্তু নিজেরা বানাতে পারো। আর তোমাদেরকে বলি পুরো ভিডিওটা দেখো। তোমরা বারবার করে কমেন্ট করো যে কিভাবে কন্ট্যাক্ট করব, কি করে যাব, কি করে কোথায় বাড়ি, কি বৃত্তান্ত, সমস্ত কিছু ভিডিওতে বলা থাকে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, সমস্ত ডিটেলস জানতে পারবে। আর তার সাথে সাথে কিন্তু বহু নতুন নতুন কিছু জানতে পারবে যেগুলো তোমাদেরকে কোনো চ্যানেলে কেউ এত ডিটেলসে কিন্তু খুলে কিচ্ছু বলবে না। আর কিরকম প্রাইসে পাওয়া যাচ্ছে, আর তার সাথে সাথে তোমাদের বেশ কিছু কোয়ারি কিন্তু আমি আজকে সলভ করব, যে কোয়ারিগুলো তোমাদের বারবার করে বলে আসছো। আর এটা কিন্তু অবশ্যই একটা প্রমোশনাল ভিডিও। আমি আশা করি যে যারা কমেন্ট করে নিচে যে এটা প্রমোশনাল ভিডিও, টাকা দিয়ে ভিডিও, আমি মনে করি যে তারা অফিসে বা যেখানেই কাজ করুক, তো সেখানে আশা করি তারা বিনা পয়সায় কাজ করে। তো যাই হোক, তাদের টাকা পয়সার দরকার পড়ে না, আমার টাকা পয়সার দরকার পড়ে, তাই আমি প্রমোশনাল ভিডিও শুট করি। কিন্তু প্রমোশনাল ভিডিও হতে পারে, বাট এটা কিন্তু কোনো রকম বায়াস ভিডিও নয়। কারণ তোমরা জানো যে বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু আমার কিন্তু ক্ল্যাশ হয়ে গেছে এই মানে বিভিন্ন রকম জিনিস নিয়ে। তো সুতরাং যেটা ঠিক সেটা আমি অবশ্যই বলবো, যেটা ভুল সেটাও আমি তোমাদেরকে একদম সামনে কিন্তু তুলে ধরবো। তোমাদের বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আজকে দেবো। তাহলে চলো তো আজকের ভিডিওটা দেখতে থাকো, বেশ কিছু নতুন জিনিস জানতে পারবেন, বেশ কিছু জিনিসগুলোর কিন্তু আজকে মানে কি বলবো পর্দা ফাঁস হবে বা রহস্য খোলাসা হবে। তো এরকম টাইপের একটা ব্যাপার হবে। তাহলে চলো। তো আমার সাথে অলরেডি রয়েছে দীপ ভাই, তো তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমার অনেক কটা ভিডিওতে কিন্তু দীপ ভাইকে দেখেছো। আর সব থেকে বড় একটা কোশ্চেন বা আমার কমেন্টে যেটা সব থেকে বেশি মানে কমেন্ট আসে সব থেকে, যে ভাই বলছে যে সবাই দাম বেশি, মানে দাম বেশিটা কেন? দাম বেশি কজন বলছে? 10টা কমেন্ট করলে একটা বলছে। ঠিক আছে, অ্যাজ এ সেলার তোমাকে ভালো প্রোডাক্ট দিচ্ছি, আর একটা সেলারে যদি কম দামে দিই আর একটা সেলারের প্রবলেম হবেই। একটা ব্যাড কমেন্ট পুরো ভিডিওটাকে নষ্ট করে দিতে পারে। একদম, ঠিক আছে, প্রত্যেকটা দর্শককে বিষিয়ে দিতে পারে। একদম, যার জন্য কি হচ্ছে, যাদের প্রবলেম হচ্ছে তারা এসে বলে দিচ্ছে দামটা বেশি, কিন্তু যারা তো কাস্টমার নিচ্ছে, তো তারা যারা গ্রাউন্ডে এসে আমাদের কাছ থেকে নিচ্ছে এইগুলো প্রোডাক্টগুলো, তো তারা তো জানে যে আমরা দাম বেশি কি দিচ্ছি কি না দিচ্ছি। দেখবে অনেক ভালো কমেন্ট আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে তারা উপকৃত হয়েছে, তারা সত্যি একদম জেনুইন রিভিউটা দিয়ে যাচ্ছে। একদম একদম ঠিক আছে। আর যেগুলো দেখবে যে বলছে দাম বেশি, ওগুলোর অ্যাকাউন্ট গুলো খুলে দেখবে একটু, আমি কিন্তু দেখেছি চেক করে, ফেক অ্যাকাউন্ট, সবগুলো ফেক অ্যাকাউন্ট কিন্তু। তো তুমি সেগুলো দর্শকদেরকে ভালো করে বলতে পারো যে যারা এই সমস্ত ভুলভাল কমেন্ট করছে তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টই ফেক, আচ্ছা, কোনো রেজিস্টার্ড অ্যাকাউন্ট নয়। আচ্ছা, তো এই একটা ব্যাপার থাকে, এইটা একটা ব্যাপার থাকে। আচ্ছা, মানে দেখো আমি একটা কথা বলি, যেমন দাম বেশি নিয়ে কিন্তু একটা বড় সড়ো মানে ঝামেলা, দাম বেশি দাম বেশি প্রচন্ড ঝামেলা। আমি দেখেছি অন্যান্য সেলারদের ভিডিওতে একই সিস্টেম, দাম বেশি দাম বেশি দাম। আচ্ছা, আর আমি তোমাদেরকে বলবো যে যারা বলছো দাম বেশি, তারা প্লিজ একটা জিনিস বলবে যে কতটা দাম বেশি এবং কি কি স্পেসিফিকেশন তোমরা এই দামের মধ্যে দিচ্ছ, মানে তোমাদের দেয়া দামটা কত বা তোমরা যে দামে জানো সেই দামটা দেয়া কত, সেটাও কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে বলবে। তাতে আমার মনে হয় যারা ভিডিওটা দেখছে তাদের জন্য একটু উপকৃত হবে। মানে শুধুমাত্র এটা বলে দিও না দাম অনেক বেশি, দাম কতটা বেশি, দামের স্পেসিফিকেশন কি আছে, মানে সেই জিনিসগুলো একটুখানি বলো ভাই, মানে তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়। কারণ তো দাম বেশির ব্যাপারটা তো বুঝলাম, তো এবার বলো আজকে আমরা কি কি দেখছি সেটা আবার বলো। আজকে দেখতে পাচ্ছ যা লট সাজানো হয়েছে পুরোটাই। আচ্ছা, এখানে কিন্তু পুরো একদম পুরো স্টক দেখতে পাচ্ছ যে ভাইদের বাড়িতে, এগুলো জাস্ট বক্স থেকে বের করা, সাইডে বক্স করা রয়েছে। কোনো স্ক্যামারের বাড়িতে কিন্তু এরকম বড় এরকম স্টক দেখতে পাবেন, আমি বলে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার এইগুলো কি সবই কি হাফ মোটর? এখানে সব হাফ মোটর। যেহেতু সাইড মোটর এখন খুব সেলটা কম আছে, সাইড মোটর এখন কেউ নিতেও চায় না, অনেক প্রবলেম হয়, চেন পড়ে যাওয়ার প্রবলেম, এটা ওটা লেগেই আছে। আর তার থেকে বড় কথা যে ওইগুলো স্পেয়ার পার্টস বানানো বন্ধ হয়ে গেছে।
তো আচ্ছা। ভিডিওটা যারা দেখছো তাদেরকে সবাইকেই সাবধান করছি, ওই যে ভিডিও তোমরা দেখছো 3200 টাকায় মোটর নিয়ে যান, 2600 টাকায় মোটর নিয়ে যান, খুব সাবধান। কিন্তু সাইড মোটর কিন্তু ম্যানুফ্যাকচারিং ওর যে স্পেয়ার পার্টস হচ্ছে সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করা বন্ধ হয়ে গেছে। তো ওইগুলো কি হচ্ছে না, অল্প দামে সেল করে দিচ্ছে যাদের কাছে ওল্ড স্টক গুলো পড়ে আছে, স্টক গুলো ক্লিয়ার করার জন্য। তো যারা এখন আপডেট মোটর কিট চাইছে তারা কিন্তু হাফ মোটর কিট লাগাতে পারো, সব থেকে বেটার। আর তোমরা অলরেডি জানো যে আমি কিন্তু সাইকেল রিলেটেড ভিডিও বানাই, তো এই কিছু পরিমাণে জ্ঞান অন্তত সাইকেল নিয়ে আমার রয়েছে। তো আমি বলবো যে হাফ মোটরের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু সাইড মোটরের থেকে অনেক বেশি। তো সেক্ষেত্রে তোমরা যখনই সাইকেল নেওয়ার চেষ্টা করবে বা বানানোর চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু হাফ মোটরটাকেই কিন্তু সবার আগে রাখার একটুখানি চেষ্টা করবে। আচ্ছা, তো এই স্টকের মধ্যে আমরা কি দেখতে পাবো? মানে আচ্ছা, স্টকের মধ্যে আমি মোটর কিটটা একটা দেখাই, ঠিক আছে? এখান থেকে যে একটা মোটর কিটে অরিজিনালি কি কি থাকে। আচ্ছা, আমরা কোন ব্র্যান্ডের এটা রয়েছে? খেতান। হ্যাঁ, এটা খেতান ব্র্যান্ডের রয়েছে। খেতান ব্র্যান্ডের এটা রয়েছে, খেতান ব্র্যান্ডের হাফ মোটর কিট রয়েছে। তো এই মোটর কিট দেখতে পাচ্ছ পুরোটাই ওদের ব্র্যান্ড দিয়ে সিল করা রয়েছে, ঠিক আছে? দেখো খেতানের ইয়ে দিয়ে সিল করা রয়েছে। তো এখানে আমরা কি কি পাচ্ছি আগে দেখি। এটা কিন্তু হাফ মোটর কিট রয়েছে, অনেকে হাফ মোটর যেরকম যা বলে, ঠিক আছে? তো আমি এটাকে খুলে দেখাচ্ছি একবার। তো আজকে যে কিটটা দেখাচ্ছি লোকাল ব্র্যান্ড নয়, যার জন্য একটু দাম বেশিই থাকবে, ঠিক আছে? কারণ কোয়ালিটি নিয়ে কথা, এবার 200-300 টাকা বেশি থাকতেই পারে রেটটা, ঠিক আছে? আগে আমরা কিটটা দেখাই, কিটের মধ্যে কি আছে। নো ডাউট সবার আগে কোয়ালিটি। কোয়ালিটি আমি তো ভীষণ প্রেফার করি কোয়ালিটি, ঠিক আছে? দেখো প্যাকেজিংটা অনেকটা সুন্দরভাবে আসে। তো ফার্স্টে একটা সাইডে শুধু মোটরই রাখা আছে, ঠিক আছে? এবং মোটরের নাট বোল্ট এক্সট্রা করে দিয়ে দেয়। আচ্ছা, তো এই মোটরটা আমি যদি খুলে বের করে দেখাই তোমাকে, কতটা কোয়ালিটিফুল মোটরটা দেখেছো তুমি? হাতে নিয়ে একটু দেখো তো ওয়েটটা কতটা, ঠিক আছে? এখানে কিন্তু পিওর কপারের তোমার ওয়াইন্ডিং এখানে দেওয়া রয়েছে মোটরের ভেতরে। আচ্ছা আচ্ছা ভাই, এখানে সাদা সাদা মতো কিছু একটা দেখতে পাচ্ছি, মানে এটা কি? এটা একটা জেল দেওয়া রয়েছে, যাতে কি হচ্ছে, যেহেতু তোমার জল কাদা প্রচন্ড লাগছে, তো এই জেলটা এখান দিয়ে কি হচ্ছে না, এই মোটরের এক্সেলটা থাকছে, তো এখান দিয়ে জল ঢোকার একটা সম্ভাবনা থাকে, যাতে জলটা স্লিপ করে বেরিয়ে যায়, যার জন্য এক্সট্রা করে দেখো অনেকটা পরিমাণে দেওয়া রয়েছে। এটা কিন্তু অনেকে ভুল ভাববে যে এটা কিন্তু গ্রিস বেরিয়েছে, কিন্তু গ্রিস না, গ্রিসটা কিন্তু এইভাবে হয় না, এটা কিন্তু একদম চিপচিপে। হ্যাঁ, আর আচ্ছা, আর এই পাশেও ব্যাপারটা দেখছি যে এই পাশে অনেক মোটরে কি থাকে, এই ভেতর দিয়ে না এরকম করে তার বের করা থাকে, কিন্তু এটা অনেকটা ওপর দিয়ে এখানে। কারণ বলি, এই দিক দিয়ে যারা আছে না, সেই তারগুলো পুরো এক্সেলটা কিন্তু ফাঁপা হয়, যার জন্য ভেঙে যেতে পারে অনেক সময়। আচ্ছা, আর তার থেকে বড় কথা, এই তারটা এখান থেকে কেটে যায়, পড়ে গেলে সাইকেল পড়ে গেলে, তো সেইগুলো বিবেচনা করে অনেকটা আপডেট করা হয়েছে আমাদের মোটর, যেটা মোটরের ভেতর থেকেই তারটা বেরিয়ে এসছে। এই দেখো, তুমি যদি এখানে দেখো না, এই মোটরের এক্সেলটা অনেকে বলবে এটাও তো ফাঁপা, দেখো এটা এখানে থিকনেসটা কতটা, আর এখানে থিকনেসটা কতটা। এখানে থিকনেস অনেকটাই থিকনেস, যার জন্য এখান থেকে বের করা সম্ভব হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা কি মানে এটা এজ এ নন গিয়ার, তাই তো? হ্যাঁ, নন গিয়ার মোটর আসবে, ঠিক আছে? গিয়ার মোটরও পাওয়া যাবে। আচ্ছা, এটা অ্যাক্সেলটা কি একটু ছোট মনে হচ্ছে না? অ্যাক্সেলটা ছোট কারণ কি হচ্ছে, আগে যেটা আমরা দিতে এখানে একটা প্লাস্টিকের ক্যাপ মতো দিত, যেটা পায়ে গুঁতো ফুতো লাগলে খুব তাদের কথা মাথায় রেখে এখানে টুপি মতো করে দেওয়া হয়েছে, যাতে করে এখানে পায়ে গুঁতো খেলেও কিছু হবে না। এবার এক্সেলটা যদি আমি এতটা বড় রাখি, যে কোনো সাইকেলের ফ্রেমটাকে অনেকটা টানতে হয়, ঠিক আছে? যার জন্য ফ্রেমটারও কোথাও একটা প্রবলেম হতে শুরু করে। তো যার জন্য আমরা কিন্তু এই এক্সেলটা যাতে ছোট করে এই ক্যাপটা পরিয়ে দেওয়া যায়, এবং ফ্রেমটাকে যাতে না টানতে হয়, ফ্রেমটা যাতে ভালো থাকে, সেই কথা বিবেচনা করে কিন্তু এক্সেলটাকে ছোট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি ভাবছিলাম এটা এক্সেলটা ছোট বলে আবার ফ্রেমের মধ্যে বসতে অসুবিধা হবে। হ্যাঁ, না, যাতে বসতে সুবিধা হয় সেই জন্য এটা করা, ছোট করে দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া। আচ্ছা আচ্ছা, এর সাথে আরো যাবতীয় জিনিসগুলো দেখাই। এখানে কিন্তু আমরা 4 LED ফগ লাইট পাচ্ছি। ফগ লাইটের কিন্তু যথেষ্ট পাওয়ার হাই, ঠিক আছে? দেখো এখানে 4টে LED রয়েছে, এখানে 4টে LED রয়েছে। শুধু LED তেই থেমে নেই, এখানে ইনবিল হর্ন রয়েছে, পেছনে কিন্তু হর্ন দেওয়া রয়েছে, ঠিক আছে? আর এই লাইট হর্নটাকে পরিচালনা করার জন্য কিন্তু একটা লাইট হর্নের সুইচ রয়েছে, সেই সাথে একটা প্যাডেল অ্যাসিস্ট সেন্সর দিচ্ছি আমরা। আচ্ছা, মোটরটাকে আরো মাইলেজ যাতে বাড়ে। প্যাডেল অ্যাসিস্টের কাজ কি অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না, বিগত ভিডিওগুলো দেখবে, ওখানে সব ডিটেইলসে বলা রয়েছে প্যাডেল অ্যাসিস্ট সেন্সরের কাজ কি রয়েছে। আর এই আমি তোমাকে দেখালাম লাইট হর্নের সুইচ গেল এটা। এরপরে এখানে দেখাই যে অটো কাট অফ ব্রেক লিভার, এটা খুব দরকারি জিনিস কিন্তু, ঠিক আছে? আর এটার মধ্যে সেন্সর রয়েছে, যে সেন্সরের জন্য বাংলা সাইকেল যারা লাগাবে, মানে দেশি সাইকেল যেগুলো, এই ব্রেকটা প্রয়োজন হবে না বা লাগাতেও পারবে না, তো তাদের জন্য অসুবিধা হবে না। এখন আমরা সেন্সর দিয়ে দেবো আলাদা করে, যারা রেঞ্জের সাইকেল লাগাবে এটা ইউজ করতে পারে। এরপরে রয়েছে মোটরের লিড ওয়্যারটা, অনেকটাই বড় দেওয়া হচ্ছে, যেটা মোটরের কন্ট্রোল অনেক সময় চেঞ্জ করতে হয়, টায়ার টিউব বা কিছু চেঞ্জ করতে হলে
ডিরেক্ট কন্ট্রোলার থেকে খুলতে হতো, এটা কিন্তু জ্যাক টু জ্যাক। ধরো মোটর খুলতে হচ্ছে, তুমি এখান থেকে টানলে খুলে যাবে, কন্ট্রোলার থেকে খুলতে হচ্ছে না। খুব ভালো সিস্টেম দিয়েছে, ভালো সিস্টেম এটা একটা। আর কন্ট্রোলারটা দেখাই, কন্ট্রোলারটা সব থেকে ভালো আমরা একটা জিনিস দেখাচ্ছি, যে অন্যান্য কন্ট্রোলার দেখবে না শুধু যদি 24 ভোল্টের মোটর হয় 24 ভোল্টেরই কন্ট্রোলার দিচ্ছে, ঠিক আছে। আর এখানে যেটা আছে, আমি বসি এখানে ভালো করে বসে বলা যায়, এটা যদি দেখো এখানে কিন্তু কন্ট্রোলারে না 24, 36 এবং 48 ভোল্টের সাপোর্ট দেওয়া রয়েছে, প্লাস এর কারেন্টটা সব থেকে বেশি দেওয়া রয়েছে 18 অ্যাম্পিয়ার, যেটা কন্ট্রোলারটাকে আরো কোথাও না কোথাও একটু পাওয়ারফুল করে তোলে, ঠিক আছে। অন্যান্য কন্ট্রোলার 13 অ্যাম্পিয়ার বা 12 অ্যাম্পিয়ার অথবা সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার হয়ে থাকে, এটা কিন্তু 18 অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, 350 ওয়াট পর্যন্ত এই কন্ট্রোলার সাপোর্ট রয়েছে। আরো আর একটা ব্যাপার দেখাচ্ছে এখানে তোমাকে, এটা তো গেল ভোল্টেজের ব্যাপার, যে কোনো ভোল্টেজে চলতে পারবে। কেউ বললো আমার 250 ওয়াটের প্রয়োজন, কেউ বললো আমার 350 ওয়াটের প্রয়োজন, এই একটা মোটর আর কন্ট্রোলারই কিন্তু যথেষ্ট। মানে এটা অটো কনভার্টেবল সিস্টেম। এই মোটরটাই মানে তুমি বলছো যে তাহলে এই মোটরটাই অ্যাজ এ 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্ট তিনটেতেই অপারেট, মানে একটা মোটর। আর এতে হেল্প করবে এই কন্ট্রোলার। হ্যাঁ, এটা হেল্প করবে এই কন্ট্রোলারটা। আচ্ছা, ঠিক আছে। এবার মোটরের এখানে প্রিন্টিংটা যদি দেখাই, প্রিন্টিংটা কিন্তু 36 ভোল্টেই করা থাকে, যেটা রেগুলার করে না রেগুলার, ঠিক আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ 36 ভোল্ট 250 ওয়াট, এখানে 350 ওয়াট লেখা আছে, এবং নিচেই দেখতে পাচ্ছ এখানে 250 ওয়াটও লেখা আছে। এতে করে কিন্তু এটা 250 ওয়াট এবং 350 ওয়াট দুটোতেই এটা সাপোর্ট করছে অটোমেটিক। আবার কিন্তু এটা অটোমেটিক সিস্টেম হয়ে যাচ্ছে, মানে তুমি একা চালাচ্ছ 250 ওয়াটে কাজ করছে। তুমি কোথাও একটু মানে হাইতে উঠছো, কোনো ফ্লাইওভার হতে পারে বা কাউকে পিছনে নিচ্ছ, তখন এটা অটোমেটিক 350 ওয়াটে কিন্তু কনভার্ট হয়ে যায়। মানে এরকম ব্যাপার না যে আমাকে কনভার্ট করতে হবে বসে বসে, ওটা বুঝতেই পারবে না কখন কনভার্ট হচ্ছে, এটা অটোমেটিক ওর এতে অ্যাজ এ ওয়েট হিসাবে এটা কনভার্ট হয়ে যায়, এতে কিন্তু মোটর কন্ট্রোলার পুড়ে যায় না, ভালো থাকে। ঠিক। আর এরপরে পাচ্ছে একটা থ্রটেল। আচ্ছা, এই থ্রটেল নিয়ে অনেকের একটা ডাউট থাকবে যে দাদা আমি এই থ্রটেলের স্পিডও দেখতে চাই, কিন্তু আমাদের এটা কিন্তু শুধু ব্যাটারি ইন্ডিকেশন করবে কতটুকু চার্জ আছে, শুধুমাত্র ব্যাটারি। তুমি যত দামি দামি গাড়ি দেখবে না কেন, যত ব্র্যান্ডেড তোমার সাইকেল গুলো আছে, ওদের কিন্তু থ্রটেলে কখনো স্পিড দেখায় না। দেখেছো তো, এটা খেয়াল করে। কিন্তু আমাদের লোকাল কোম্পানি মানে লোকালে এত মানে স্পিড মাইলেজ সব দেখিয়ে দিচ্ছে, তো এইগুলো নিয়ে সবাই বলছে ওটাই আমার দরকার। আরে ওটাতে স্পিড সঠিক দেখায় না, তুমি 10 কিলোমিটার চললে ওখানে দেখাবে 6 কিলোমিটার চলছে, তুমি ওর জন্য 300 টাকা এক্সট্রা দিয়ে থ্রটেল কিনছো, যেটা তোমার কোনো কাজেই লাগছে না। এক্স্যাক্টলি, মানে এর জন্য যে কথাগুলো বলা হয় যে ভাই ভালো জিনিস যদি নিতে চাও একটুখানি দাম দিতে হবে, একটুখানি তোমাকে একটু রিসার্চ করতে হবে, কোথায় কি দিচ্ছে কোথায় কি না দিচ্ছে সেটা না দেখো না, নিজে একবার যাচাই করো, এসো একবার দেখো, যাচাই করো, জিনিসগুলোকে বোঝো। তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি ডিটেলসে ভিডিও আলোচনা করি, আমি কিন্তু দেখিয়ে ছেড়ে দিই না যে দেখো এইটা এরকম, এটা এরকম, এখানে পাওয়া যায় এটা এরকম, ওরকম কিন্তু বোঝে না। আমি কিন্তু বসি এরকম ভাইয়ের সাথে যেরকম বসি, মানে একদম কিন্তু মানে আড্ডা চলছে জিনিসটাকে নিয়ে, যে আমরা ঠিক কিভাবে জিনিসটা কাজ করছে এই সমস্ত জিনিসগুলোকে। তো যার জন্য কি হয়, তোমরা যাতে পুরো বিষয়টাকে কিন্তু বুঝতে পারো। তো হ্যাঁ, এবার বলো। আচ্ছা, যাদের দেখা যাচ্ছে স্পিডটা আমার দেখতেই হবে যে কত কিলোমিটার যাচ্ছে কি না যাচ্ছে, তারা ওই ছোট বাইসাইকেল স্পিডোমিটার পাওয়া যায় না, কম্পিউটার মিটার বলে, ওটাই কিন্তু জেনুইন স্পিড দেখা, আমি দেখেছি, ঠিক আছে। যেটা তোমার সাইকেল আমি দেখেছি যে ইউজ করছো, তুমি চাইলে কিন্তু এই ধরনের থ্রটেল লাগিয়ে নিতে পারতে, চেঞ্জ করে। আমি লাগাই না, আমি তো লাগাই, কারণ ওতে কিন্তু সঠিক স্পিড দেখাবে না। তো বন্ধুদেরকে সতর্ক করছি, ওই প্রলোভনে কিন্তু পা দেবেন না যে এখানে স্পিড দেখাচ্ছে, কিলোমিটার দেখাচ্ছে। আপনার যে কোনো সেলারের কাছ থেকে নিন না কেন, জিজ্ঞাসা করবেন যে আমি এখানে জেনুইন স্পিড দেখতে পাবো তো তবেই নেবো। ওনারা কিন্তু বলতে পারবে না বুকে হাত রেখে বা জোরদার ভাবে বলতে পারবে না যেখানে আমি জেনুইন স্পিডে তুমি দেখতে পাবে বা জেনুইন মাইলেজটা কিন্তু তুমি ওখানে দেখতে পাবে। হ্যাঁ, ব্যাটারিটা ঠিকঠাক দেখাবে, কিন্তু এতেও তো ব্যাটারি দেখাচ্ছে। তোমার 300 টাকা ও 400 টাকা এক্সট্রা দিয়ে ওই ডিসপ্লে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি বাইসাইকেল স্পিডোমিটার নিয়ে নাও, 200 থেকে 250 টাকা রেট হয়ে থাকে। ঠিক, একদম একদম। আর সব থেকে বড় কথা মানে মানে তোমরা তো জেনারেলি জানো যে আমি সাইকেল নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেই থাকি, আর তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করি। তো আমি এই ধরনের যে স্পিডোমিটার গুলোতে যে স্পিডটা দেখায়, আমি দেখেছি নর্মাল সাইকেলের স্পিডের চেয়ে, মানে আমার সাইকেল যদি 18তে যাচ্ছে তো সেই মুহূর্তে ওটা দেখাচ্ছে 28-এ। মানে মোটামুটি একটা মানে আমি অন অ্যান অ্যাভারেজ করেছি 7 থেকে 8 কিলোমিটার একটা প্লাস মাইনাসের ডিফারেন্স কিন্তু থাকে, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা এইটা কি হচ্ছে, যখন মোটরটা রোটেট করছে, এই যে 3টে ফেজ ওয়্যার আছে, আচ্ছা, এই 3টে ফেজ ওয়্যার কখন এটা প্লাস হচ্ছে কখন এটা মাইনাস হচ্ছে, তো একটা ভোল্টেজটাকে ফ্রিকোয়েন্সি মানে ভোল্টেজ ফ্রিকোয়েন্সি নিয়ে সেটাকে পাস করানো হচ্ছে থ্রটেলে। তো থ্রটেলে কি হচ্ছে, ওখানে একটা তোমার আইসি থাকে, ওটাকে রেগুলেট করে একটা মিনিমাইজ একটা স্পিড ওটাকে শো করে, যেটা একদম তোমার ফেক স্পিড, ঠিক আছে, ফেক মাইলেজ। ওইটা যখন তুমি যেই থ্রটেলটা ছেড়ে দেবে, তোমার চাকাটা তো রোটেট হচ্ছে, যেই থ্রটেলটা তুমি ছেড়ে দেবে দেখবে স্পিড উঠছে না। আচ্ছা, ঠিক আছে, এরকম ব্যাপার। এবার স্পিডটাকে কেন বেশি দেখানো হচ্ছে,
ওটা ধরো তুমি আসতে চলছো, ওটা দেখা যাচ্ছে 18-তে চলছো, তোমাকে যদি 28 না দেখা, ওই যে তোমার থ্রটলটা ছেড়ে দেওয়ার পরে যে তুমি 300 মিটার 400 মিটার গেলে স্পিডটা ওখানে বেশি ওঠার কারণে কিন্তু মাইলেজটা তুলনামূলক বেশি হচ্ছে। তো অল ওভারেজ দেখা যাচ্ছে কাছাকাছি একটা স্পিড বা মাইলেজ দেখাচ্ছে। ওই যে বললাম তুমি 10 কিলোমিটার চালালে ওখানে 6 কিলোমিটার রিডিং উঠছে, এই হচ্ছে ব্যাপার। আর অনেকেরই একটা দেখেছে যে আমরা মানে শুনেছি কাস্টমারদের কাছ থেকে একটাই অভিযোগ, এত দাম দিয়ে মোটর নিচ্ছে, কেউ ওয়ারেন্টি দিচ্ছে না, কোনো জায়গায় দিচ্ছে না, দিলেও মোটরের সেন্সারের ওয়ারেন্টি দিচ্ছে। মোটরের সেন্সার ওয়ারেন্টি, মোটরের সেন্সার আমি মনে করি চাঁদনি চকে ভরি ভরি 6 টাকা 10 টাকা 12 টাকাতে সেন্সার পাওয়া যায় মোটরের, ঠিক আছে, কিন্তু শুধু মোটরের সেন্সারের ওয়ারেন্টি দিচ্ছে, কন্ট্রোলারে কোনো ওয়ারেন্টি দিচ্ছে না, এই থ্রটেলে কোনো ওয়ারেন্টি দিচ্ছে না, থ্রটেল বা এক্সেলেটর, ঠিক আছে। যে লাইট হর্ন গুলো দেখালাম তোমাকে, হয়ে গেল এই লাইট হর্ন বা প্যাডেল অ্যাসিস্টে কেউ কোনো ওয়ারেন্টি দিচ্ছে না, আমরা আমাদের পুরো টোটাল কিটের উপর ওয়ারেন্টি দিচ্ছি। মোটরের কয়েলটার উপরে ওয়ারেন্টি রয়েছে। আচ্ছা, ফেটে ভেঙে চুরে না গেলে ফিজিক্যাল ড্যামেজ, যেটাকে বলে ফিজিক্যাল ড্যামেজ এবং ওয়াটার ড্যামেজ, এই দুটো বাদে দারুন দারুন। কন্ট্রোলারের উপর যে কোনো প্রবলেম হবে, ঠিক আছে, তোমার ওয়ারেন্টি রয়েছে, যে কোনো প্রবলেম, ঠিক আছে, সে তারের হতে পারে, মসপেটের হতে পারে, ভেতরে বিভিন্ন মসপেট আইসি বিভিন্ন জিনিস আছে, সেটা টেকনিক্যাল প্রবলেম হলেও আমরা ওয়ারেন্টি দিচ্ছি। থ্রটলের কোনো প্রবলেম হলো থ্রটলটাও ওয়ারেন্টির আন্ডারেই থাকবে, লাইটেরও 6 মান্থ ওয়ারেন্টি, মানে ইলেকট্রিক্যাল পার্টস যেখানে যা যা আছে সবটার উপর ওয়ারেন্টি। ও আরেকটা কথা ভুলে গেছি, অটোকাটা ব্রেক লিভারের মধ্যেও তো সেন্সর আছে ইলেকট্রিক, ওটাতে তো ওয়ারেন্টি দিতেই হবে, ঠিক, ওটা তো আমরা 6 মান্থ ওয়ারেন্টি দিয়ে দিলাম। 6 মান্থ ওয়ারেন্টি এবং পুরো টোটাল কিটের উপরে প্রত্যেকটা পার্টস এর উপরে কিন্তু দেখো একদম ফুললি ওয়ারেন্টি রয়েছে। আচ্ছা, আরেকটা যে কথা সেটা হচ্ছে তুমি এটার দাম কত বলছো এরপর? দেখো নরমালি এই মোটর কিট দিল্লির একটা ব্র্যান্ড, তুমি যদি ওই সাইট গুলোতে দেখো, ওদের ওয়েবসাইট বা যেই হোক দেখো না কেন, 7,500 টাকার মতো রেট আছে। আচ্ছা, এজ এ আমরা ওয়েস্ট বেঙ্গলের ডিলার আছি, ডিলার প্রাইসটা আমাদের নরমালি 6,800 টাকা রেট রয়েছে, ঠিক আছে। আমরা যেহেতু পুজো স্পেশাল অফার নিয়ে এসেছি, আমাদের অফিসিয়াল একটা সেগমেন্ট দেওয়া রয়েছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা ডিলার, তো আমাদের বিগ ফেস্টিভ্যাল যেটা রয়েছে, তো সেই ফেস্টিভ্যালে আমরা এটাকে 6,000 টাকায় করে দেবো। মানে 6,000 টাকায় পুরো কিট? 6,000 টাকায় পুরো কিট, 6 মান্থ ওয়ারেন্টি দিয়ে, চ্যালেঞ্জিং প্রাইসে থাকলো, 6 মান্থ ওয়ারেন্টি দিয়ে, এই যে যা যা বললাম যেন সেম টু সেম হয়, ঠিক আছে, সেম টু সেম ওয়ারেন্টি ফ্যারেন্টি দিয়ে কোনো কোম্পানি দিতে পারবে না। আচ্ছা, এবার আমাকে বলো তাহলে, বলে যে মানে কমেন্ট তো আসে আমার যে ফোন করলে একরকম দাম, ভিডিওতে একরকম দাম, ফোন করলে আরেক রকম দাম। ওই যে বললাম, যারা ওই যে কমেন্টে বলে যে দাম বেশি, আরে কিসের দাম বেশি সেটা তো বলো, কত দাম বেশি সেটাও বলো, কোন স্পেসিফিকেশনের দামটা বেশি সেটাও বলো তুমি। আর একটা কথা, যারা জেনুইন আমাদের দর্শকরা আছে, ওই যারা লিখছে না দাম বেশি বা এটা ওটা, তাদের অ্যাকাউন্ট গুলো একটু দেখুন তো জেনুইন কিনা। প্রত্যেকটা যে অ্যাকাউন্ট গুলো দেখবেন না, প্রত্যেকটা আমি বলে দিচ্ছি তাদের ব্যাপারটা, প্রত্যেকটা স্ক্যামার। দেখা যাচ্ছে আমাদের মতো কোনো সেলার আছে, তাদের খুব গায়ে লেগে যায় এত ভালো প্রোডাক্ট এই দামে দেওয়ার জন্য। তো তারা কোথাও এসে একটা কমেন্ট, বাজে কমেন্ট করে গেলে 10 জনের চোখে পড়বে যে আরে এখানে তো বাজে কমেন্ট রয়েছে, তার মানে এর কাছ থেকে নেওয়া যাবে না। তো কি হচ্ছে না, ওই যে সবাই তো উঠতে চায়, আর আমাদের কি হচ্ছে, সবাই কি করে টেনে নামাবে সেই চিন্তাটাই রয়েছে। ওই সমস্ত সেলাররা এসেই বলবে যে দাম বেশি, একটা কমেন্ট করে দিয়ে চলে গেল, বা এই প্রবলেম করে দিয়ে চলে গেল। তো আমি আগেও বলেছি ভাই, তোমরা যদি যখন বলছো দাম বেশি, কতটা দাম বেশি, স্পেসিফিকেশন কি কি আছে, কোন মোটর ইউজ করছো এবং তোমরা কি কি দিচ্ছ বা কি কি পাচ্ছ, সেই সমস্ত ডিটেলস গুলো কিন্তু দিও, শুধুমাত্র বলে যেও না যে দাম বেশি। তো সেটাও তোমাদেরকে বলে রাখলাম। যেটা ফোন কল তোলার একটা ব্যাপার থাকে, দেখেছি, দেখো আমরা তো একা হাতে কাজ, ঠিক আছে, এই যে এগুলো লটপট দেখছো, এগুলো আসা যাওয়া বেরিয়ে যাওয়া, তো সবকিছু দেখতে হয়। কি হয় না, দেখা যাচ্ছে যে কল তোলার মতো দেখা যাচ্ছে ক্যাপাসিটি সবসময় থাকে না, মন মানসিকতা থাকে না, কাজের একটা বিরতি তো দরকার। আমি এমন দেখেছি কেউ রাত 1:30টার সময় ফোন করে, ফোন করার টাইমটাও বলে দিচ্ছি, সকাল 10টাতে আমাদের দোকানটা ওপেন হয়, ঠিক আছে, যেটা আমাদের বাড়ি এবার গোডাউনও বলতে পারো, তো এটাও রয়েছে, আমাদের দোকানটা ওপেন থাকে সকাল 10টা থেকে রাত্রি 10টা অব্দি। তোমরা সকাল 10টা থেকে রাত্রি 10টা অব্দি ফোন করো, যদি কল নাও ধরতে পারে তোমরা হোয়াটসঅ্যাপ SMS করে রাখো, আমাদের হোয়াটসঅ্যাপ SMS 4-5 জনের কাছে আছে, আমি না দেখি আমাদের যারা হোয়াটসঅ্যাপের যারা রয়েছে তারা কিন্তু ঠিকঠাক রিপ্লাই দিয়ে দেবে, ঠিক আছে, তো তুমি হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। আর কল করলে আমি কল ব্যাক করি, সবাইকেই করি, ধরে ধরে কল ব্যাক করি ফ্রি হলে। আচ্ছা, আর আমরা নতুন কি দেখছি? আর নতুন আমাদের রেগুলার প্রাইস ব্যাটারি দিয়ে, 24 ভোল্টের ব্যাটারি দিয়ে 20 থেকে 25 কিলোমিটার মাইলেজে 12,500 টাকা আছে। আচ্ছা, ব্যাটারি দিয়ে টোটাল মানে সাইকেল ছাড়া, যে মানে সাইকেল ছাড়া আবারও বলছি 12,500 টাকা যেটা রয়েছে ওটা কিন্তু 20 থেকে 25 কিলোমিটার মাইলেজ দিয়ে, ঠিক আছে। কেউ যদি মনে করে যে আমি 50 কিলোমিটার মাইলেজ নেব বা 100 কিলোমিটার মাইলেজ নেবো, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে, ঠিক আছে, কারণ ব্যাটারিটা তখন বড় লাগে, তো ব্যাটারিটা অ্যাম্পিয়ার বেশি লাগে, ভোল্টেজটাও বেশি লাগে, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির প্রাইসটা বাড়বে। আর 12,500 টাকায় যেটা বলছি সেটা কিন্তু 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে, ঠিক আছে।
24 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে টোটাল তুমি একটা কিন্তু টোটাল মোটর কিট পেয়ে যাচ্ছ। মানে এইটা ভেবো না যে শুধুমাত্র এই যে কিটটা পাচ্ছ, ইনক্লুডিং ব্যাটারি বক্স ফক্স গুলি রয়েছে। হ্যাঁ বক্স দেবো তো, মানে বক্স সমস্ত কিছু রয়েছে। একটা তোমার কাস্টমারের জন্য মানে আমাদের দর্শকদের জন্য বক্সও দিয়ে দিলাম ফ্রি। আচ্ছা বক্স ফ্রি 12.5-তে। হ্যাঁ ব্যাটারি তো চার্জ তো করতে হবে, চার্জারও দিয়ে দেবো। চার্জারও ফ্রি। দেখাও কি কি ফ্রি দিচ্ছ আজকে, তো দেখবো। দেখছি আজকে তোমাকে চার্জারও, এই দেখো ঢেলে চার্জার নিয়ে এসেছি কিন্তু আমরা আজকে। আচ্ছা ঠিক আছে, প্রচুর চার্জার নিয়ে এসেছি আজকে আমরা। দেখি চলো শুধু চার্জার, এটা কি ফাস্ট চার্জার? আচ্ছা ফাস্ট চার্জার ফ্রি। চার্জারে কিন্তু ইনবিল্ট ফ্যান রয়েছে, কুলিং ফ্যান রয়েছে, অটো কাট অফ সিস্টেম রয়েছে, লো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ অনেকেই সময় কি হয় গরমের সময় বিশেষ করে ভোল্টেজটা কিন্তু লো থাকে, সেই লো ভোল্টেজেও কিন্তু এই চার্জারটা চলতে পারে। ঠিক আছে, খুবই সুন্দর চার্জার দেওয়া রয়েছে। এই চার্জারের উপরও কিন্তু আমরা 6 মান্থ ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা এইটার উপরে ওয়ারেন্টি রয়েছে। আচ্ছা আর কিছু ফ্রি রয়েছে? চলো যারা ডেলিভারি নেবে আমাদের কাছে আসতে পারছে না তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি, তবে সিওডি তে কিন্তু চার্জ লাগবে। ক্যাশ অন ডেলিভারিতে, ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের চার্জটা দিতে হবে যা লাগছে। যারা প্রিপেডে নেবে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি। আচ্ছা কন্ট্রোলার বক্সটা? না কন্ট্রোলার বক্স এখানে প্রয়োজন হবে না। আচ্ছা কন্ট্রোলার বক্স প্রয়োজন হবে না কেন? কন্ট্রোলার বক্স প্রয়োজন হবে না কারণ যে 10 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা দিচ্ছি, তুমি যদি এখানে দেখো ব্যাটারি এবং ব্যাটারি বক্সের সাইজটা কতটা আছে। ও আচ্ছা এর মধ্যেই কন্ট্রোলারটা ঢুকে যাবে। ঠিক ঠিক ঠিক। যারা বড় ব্যাটারি নিচ্ছে, যাদের 100-150 মাইলেজ দরকার হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলার বক্সটা প্রয়োজন হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা আলাদা করে কন্ট্রোলার বক্স আমাদের কাছে 200-250 এরকম বিভিন্ন রেটে আছে, তারা নিতে পারে। তাহলে 12,500 টাকার মধ্যে এই মোটর কিট, ব্যাটারি, চার্জার আর এই বক্স, এই সমস্ত কিছু কিন্তু 12,500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। তো দুর্গাপুজো সামনে আসছে। হ্যাঁ তো 12,500 টাকায় কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি। 12,000। আচ্ছা আচ্ছা আমি আর একটু ডিসকাউন্ট চাইছি। সেটা হচ্ছে ধরো আমার ভিডিও দেখে যদি এবার কেউ আসে, তোমার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তো ডিসকাউন্ট করতে হবে। আচ্ছা টোটাল ডিসকাউন্ট দিয়ে আমরা 11,500 টাকা করে দেবো। 11,500 টাকা সেট, একটা হাই কোয়ালিটির মোটর, একটা ভালো ব্যাটারি প্যাক, মানে সরি ব্যাটারির বক্স, তার সাথে সাথে ফার্স্ট চার্জার দিয়ে টোটাল 11,500 টাকায় একটা টোটাল মোটর কিট পেয়ে যাচ্ছ। সাইকেল পাবে না কিন্তু, ঠিক আছে? সাইকেলটা আলাদা। হ্যাঁ সাইকেল কমপ্লিট যদি নিতে চাই, ঠিক আছে, সাইকেল কমপ্লিট সাইকেল দিয়ে নিলে আমাদের কাছ থেকে মোটামুটি তুমি 16,500 টাকায় কমপ্লিট সাইকেল পাবে। মানে কমপ্লিট সাইকেল দিয়ে হারকিউলিসের সাইকেল পাবে, হারকিউলিসের বা হিরোর সাইকেল যেগুলো রয়েছে, তোমার ওটা দেশি সাইকেল হবে, ছোট হোক বা বড় হোক দুটোরই সেম প্রাইস। এবার যদি কেউ রেঞ্জার সাইকেলে কনভার্ট করতে চায়, ডবল ডিশ ফ্রন্ট সাসপেনশন দিয়ে ব্যাকে তুমি কেরিয়ার চাইলে কেরিয়ারও পাবে, সেক্ষেত্রে তোমার আরো 1,000 টাকা বেশি পড়বে। মানে মোটামুটি 16 থেকে 17,000 টাকার মধ্যে তোমাদেরকে যদি তোমাদেরকে পুরোপুরি দায়িত্বটা দেয়া হয়, তাহলে 16 থেকে 17,000 টাকার মধ্যে তোমরা একটা পুরো সাইকেল বিল্ড করে এই মোটরের সেটআপে 25 থেকে 30 কিলোমিটার মাইলেজ দিয়ে তোমরা একটা পুরো টোটাল সাইকেল বানিয়ে দিচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো বলো এর থেকে, আমার তো মনে হয় না যে এর থেকে ভালো ডিল হয়তো কোনো কিছু হতে পারে। অ্যাজ এ ব্র্যান্ডেড পাচ্ছ, সবকিছুর উপরে ওয়ারেন্টি পাচ্ছ, তো আমার মনে হয় যে কিন্তু এটা একটা খুব ভালো ডিল। কিন্তু তাও আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, তোমরা নিজেরা নিজেরা এসে একবার যাচাই করো। তোমরা ফোনে কথা বলো, হোয়াটসঅ্যাপে কথা বলো, ভাই যেভাবে কন্ট্যাক্ট করতে বলছো ঠিক সেইভাবে কিন্তু কথা বলো। আচ্ছা আরেকটা জিনিস, ছোট্ট জিনিস আমি তোমাকে বলি, ধরো বর্ষাকাল, বর্ষাকালে তো ধরো এই তো মানে সমস্যার ব্যাপার, কারণ হ্যাঁ বর্ষাকালে তো ভীষণ সমস্যার ব্যাপার। এই যে ব্যাটারির যে কভার রয়েছে, মানে ব্যাটারি বক্স যেটা রয়েছে, হ্যাঁ তো এইটা ধরো জলে ভিজবে, রাস্ট পড়বে, কারণ এগুলো তো মানে মেটালের তৈরি, তো এইগুলো রাস্ট পড়বে। তো এইখান থেকে কি কোনো রকম তাদের জন্য একটা সলিউশন আমি নিয়ে এসেছি, এখনো পর্যন্ত কারোর মাথাতেই আসেনি ওই সলিউশনটা। আচ্ছা চলো দেখাই। এটা তো মেটালের জন্য রইলো, তো দেখাচ্ছি। এই ব্যাগটা কিন্তু আমরা ফ্রি দিই, ব্যাগটা না এটা কভার। আচ্ছা এইটা কিন্তু একটা কভার। হ্যাঁ আচ্ছা এইটা দেখো, এটা কিন্তু অলরেডি একটা কভার, আর এর উপরে কিছু জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে। আচ্ছা মানে তুমি হালকা ফুলকা জিনিস, ফোন টোন ইত্যাদি কিন্তু উপরে রাখতে পারবে। এটা টোটাল একটা ওয়াটারপ্রুফ কভার, টোটাল কিন্তু একটা ওয়াটারপ্রুফ কভার। আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলো, যে আমি যদি এটা এর উপরে রাখি তাহলে সেক্ষেত্রে এটা হিট হবে না? দেখো ব্যাটারিটা তো ব্যাটারি কন্ট্রোলার, ওটা তো হিট হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা তো সবসময় ইউজ করার জন্য নয়, একমাত্র বর্ষাকালটাকে টার্গেট করে এটাকে ইউজ করা উচিত, ঠিক আছে। আর সবসময় ব্যাটারি এবং কন্ট্রোলার যাতে খোলামেলা হাওয়া পায় সেইভাবে রাখা উচিত। তো বর্ষাকালে ওই দুটোকে বাঁচানোর জন্য এটা ব্যবহার করাই যেতে পারে, ঠিক আছে। বৃষ্টিতে তো এবার এটা ঠান্ডা অতটা হিট হবে না, চলবে,
ঠিক আছে, খুব যে প্রবলেম করবে এটা তা নয়, ভালো একটা দিক রয়েছে এটা। আর গরমকালে এটা খুলে ফেলেই কাজ করতে হবে। প্লাস এটা তো গেল ব্যাটারি বক্সের জন্য। ওকে, কেউ যদি কন্ট্রোলার বক্স নেয় তাদের জন্য কন্ট্রোলার বক্সের জন্য কিন্তু রয়েছে এটা, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোলার বক্স। আচ্ছা, বাইরে থাকে এই থ্রটেলটা, যেটা সব থেকে থাকে, থ্রটেলটার জন্য কিন্তু আমরা থ্রটেলের ক্যাপটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু এখন ওয়াটারপ্রুফ হয়ে গেল। আচ্ছা, এইগুলো কি এর সঙ্গে ফ্রি দিচ্ছ এই প্যাকের সঙ্গে? না, এগুলো ফ্রি নয়, এগুলো কস্টিং আছে। তো এগুলো খুব যে বেশি না, মানে একদম রিজনেবল প্রাইসে আমরা রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। মোটামুটি 350 টাকা থেকে 400 টাকার মধ্যে এগুলো চলে আসে টোটাল সব। আচ্ছা, তিনটে জিনিস দিয়ে, এটা আর এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে মোটামুটি তোমার ওই 375 টাকা থেকে এটা মোটামুটি 400 টাকার মধ্যে চলে আসবে, ঠিক আছে। এবার কারো যদি ডেলিভারি পাঠাতে হয় সেক্ষেত্রে 400 টাকা পড়বে, কেউ আমাদের এখান থেকে নিয়ে গেলে 375 টাকায় আমরা করে দেবো এটা। আর আরেকটা যেটা কথা বললাম, যে যারা প্রিপেড করবে, আমাদের কাছে আসতে পারছো না, তাদের জন্য কিন্তু এটা পুরোটাই ফ্রি অফ কস্ট তোমাদের বাড়িতে পৌঁছে যাবে, হোম সার্ভিস, এই হোম ডেলিভারি। আবার দেখা যাচ্ছে কেউ নিয়ে তোমরা কিন্তু এটা ফিটিং করতে পারবে না, মনে হচ্ছে যে না আমরা এগুলো ফিটিং করতে পারবে না, কোনো টেকনিশিয়ান গিয়ে আমাদের যদি ফিটিং করে দেয় সেটার অপশন রয়েছে। কিন্তু ধরো তুমি বাড়িতে বসে রয়েছো, আমাকে ফোন করলে দাদা আমি এখানে ফিটিং করতে পারবো না, আমার এই মালগুলো নিয়ে তুমি এসে ফিটিং করে দাও, আমাদের লোক পাঠিয়ে দেবো। সেটার জন্য তুমি যত দূরে থাকছো সেটার উপর একটা চার্জ পড়বে, মানে এই যে 11,500 টাকার একটা প্যাকেজ বললাম, এটার উপর একটা এক্সট্রা চার্জ পড়বে। সেই চার্জটা তুমি যদি প্রোভাইড করো আমাদের টেকনিশিয়ান গিয়ে তোমার বাড়িতে গিয়ে 3 থেকে 3.5 ঘন্টার একটা টাইম নেবে, তার মধ্যে মোটরটা ফিটিং করে দেবে টোটাল, অর্থাৎ তোমার সাইকেল রয়েছে সেটাকে পুরোটাই কমপ্লিটলি ইলেকট্রিকে কনভার্ট করে দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে আর আমার এখানেও আসতে হবে না, কোনো লোকাল মিস্ত্রিকেও মানে দাদা আমাকে এটা করে দাও এরকম বলতেও হবে না, ঠিক। আচ্ছা, মানে টোটাল, মানে ভাইরা কিন্তু বাড়িতে গিয়ে টোটাল সার্ভিসটা করে দেবে। আচ্ছা, এইবার আমাকে আরেকটা কথা বলো, আফটার সেল সার্ভিসে কি? আফটার সেল সার্ভিসের কথা বলি, ধরো তোমার এখানে প্রবলেম হচ্ছে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে কি হচ্ছে যে প্রায় 1 থেকে 2 সপ্তাহের একটা প্রসেসিং থাকে, আমাদের 24 আওয়ার্স। তুমি আজকে আমাকে ফোন করলে দাদা আমার এই প্রবলেম হচ্ছে, যেগুলো ওয়ারেন্টি ক্লেমের মধ্যে থাকছে, দাদা আমার এটা প্রবলেম হচ্ছে, ব্যাটারিটা চলছে না, ব্যাটারিটা এই হচ্ছে সেই হচ্ছে, আফটার 24 আওয়ার্স আমাদের টেকনিশিয়ান তোমার বাড়িতে চলে যাবে, গিয়ে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে তোমার ওখান থেকে সলিউশন দিয়ে আসবে। বা বাই ফোনেও হয়তো করবে, বাই ফোনেও আমরা করে দেবো, যে তোমাকে ছোটখাটো যদি কোনো প্রবলেম হচ্ছে দাদা এটা বুঝতে পারছি না, ওটা করলে কিভাবে কি করবো, আমরা ফোনেও সলিউশন দিয়ে থাকি। আর দেখা যাচ্ছে খুব বড় সড়ো প্রবলেম হলো, মোটরের কোনো প্রবলেম হলো, ব্যাটারির কোনো প্রবলেম হতেই পারে, ইলেকট্রিক প্রোডাক্ট আমার হাতেও নেই, যতই ওয়ারেন্টি দিক না কেন কোম্পানি, ঠিক আছে। তো সেক্ষেত্রে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ ওইভাবেই করে থাকি, যেটা অন্য কোনো কেউ করবে না। এটা লোকাল মিস্ত্রিও যদি মোটর নিয়ে আসে, সেও কলকাতা বা আমাদের মতো কারো কাছ থেকে এসে মোটর নিয়ে যাচ্ছে, তো তারাও আমাদের কাছে আগে পাঠাবে, আমরা দেখবো তারপর। আর আমাদের ডিরেক্ট টু ডিরেক্ট ডোর তোমার সার্ভিস রয়েছে। একদম। তাহলে অলরেডি আফটার সেল সার্ভিস নিয়ে যে প্রশ্নগুলো উঠে আসে, যে সমস্যাগুলো উঠে আসে, তো সেটারও কিন্তু একটা এখানে সলভ রয়েছে। আচ্ছা, ব্যাটারি নিয়ে একটুখানি কথা বলি আগে। আচ্ছা, এটা 24 ভোল্টের ব্যাটারি। আচ্ছা, এবার আমরা বলি যে আমরা যে ধরনের সাইকেল গুলো, যেমন আমাদের ব্র্যান্ডেড, যেমন আমার ইমোটররাইড X1 রয়েছে, তো ওখানে 36 ভোল্টের ব্যাটারি আমি দেখেছি। তো এই 36 ভোল্টের ব্যাটারি ভালো না 24 ভোল্টের ব্যাটারি ভালো? দেখো, ব্যাটারি তো সবই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 36 ভোল্ট এবং 24 ভোল্টের কম্পিটিশন যখন চলে আসছে, তো তখন আমি বলবো 36 ভোল্টটাই বাড়লো। আচ্ছা, দামটা সেক্ষেত্রে কিরকম বাড়ছে, বা মানে কি সেম থাকছে, কি থাকছে? দামটা মোটামুটি 1000 টাকা করে বেড়ে যায়। আচ্ছা, তার মানে 11,500 টাকায় যে কিটটা তুমি দিচ্ছিলে, সেটা যদি তুমি 36 ভোল্ট ব্যাটারি দিয়ে নিতে চাও, তাহলে সেটা 12,500 এসে দাঁড়াবে। 12,500 ডিসকাউন্ট প্রাইস দিয়ে। অবশ্য আমি তোমাদেরকে বলে রাখি, ডিসকাউন্ট প্রাইসটা অনলি শুধু দুর্গাপুজো উপলক্ষে। হ্যাঁ, এটা দুর্গাপূজার দশমী অবধি কিন্তু এর ভ্যালিডিটি দশমী অবধি, এরপরে যদি এসে চাও তাহলে হয়তো নাও পেতে পারো। তো আমি কেন নেব 24 ভোল্ট, কেন নেব না? দেখো, ভোল্টেজটা যখন বাড়ছে তখন না ওটার ওয়াট আওয়ারটাও বেড়ে যাচ্ছে। একটা মোটর চলতে গেলে মিনিমাম তার ওয়াট আওয়ার 250 ওয়াট থাকতে হবে। ওকে, তো 24 ভোল্টে কোথাও না কোথাও ওটা প্রায় 250 ওয়াটই আছে, তো সেক্ষেত্রে একদম সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, আর 36 ভোল্টে হলে পরে 36 ভোল্ট 10 অ্যাম্পিয়ার যদি ধরো 36 × 10 360 ওয়াট আওয়ার বেরোচ্ছে। 360 ওয়াট, তো মোটামুটি তোমার মোটরের যা ওয়াট আওয়ার আছে তার থেকে আরো 10 বেড়ে যাচ্ছে। কিন্তু যখন 24 ভোল্টে নিচ্ছ তখন ওটা 24 তুমি যদি 10 করো 240 ওয়াট আওয়ার পাচ্ছ, মানে অনেকটাই কম, 250 ওয়াটের মোটরের থেকেও কম হচ্ছে ওটা ওয়াট। তো সেক্ষেত্রে ওয়াট আওয়ার যখন কম হবে, ব্যাটারিটার লাইফ সাইকেল তখন কমে যাবে। আচ্ছা, আর ব্যাটারির যত ওয়াট আওয়ারটা বেশি থাকবে তখন তার ওয়াট আওয়ারটার জন্য তোমার ব্যাটারি লাইফ সাইকেলটাও বাড়বে। তাহলে তুমি কি রেকমেন্ড করছো, যে 24 ভোল্ট নেওয়ার থেকে 36 ভোল্ট নেওয়াটা বেশি ভালো? এবার যাদের দেখা যাচ্ছে খুবই মানে অসুবিধা হচ্ছে, যে পেমেন্টের একটা ব্যাপার থাকে, বাজেটের একটা ব্যাপার থাকে, তো তারা আমি বলবো যে 24 ভোল্ট নাও, ঠিক আছে। আর যারা দেখছো যে না আমি কোয়ালিটি ফুল চাই,
মানে কোয়ালিটি আমি অনেকদিন লংজিভিটি চাই, তো সেক্ষেত্রে আমি বলবো 36 ভোল্ট। আচ্ছা, মানে কেউ যদি ধরো তোমার এই মোটর সেটে 24 ভোল্টের ব্যাটারি নিচ্ছে, তো পরবর্তীকালে নিশ্চয়ই 36 ভোল্ট আপডেট করে নিতেই পারে। অবশ্যই অবশ্যই, কারণ ব্যাটারি এবং মোটর এই অপশনটা আমরা দিয়েছি। হ্যাঁ, এইটা একটা সবথেকে ভালো দিক রয়েছে, কিন্তু অন্য কোনো মোটরে কিন্তু এই ব্যাপারটা নেই। আমি দেখেছি লোকালে যত ব্র্যান্ড রয়েছে, অন্য কোনো মোটরে এইরকম সিস্টেমটা নেই। মানে কোন সিস্টেমটা বলো তো, মানে যেটা যেরকম বলছিলাম 24 36 48 এই যে কনভার্সনের যে ব্যাপারটা, এটা কিন্তু অন্য কোনো মোটরে নেই ভাই, যেটা বলছে আমাকে। আচ্ছা, আরেকটা আমাকে কথা বলো, সেটা হচ্ছে যে এইটা তো ধরো মানে মেটালের বক্স, এবার আমি যদি একটু ডিটাচেবল চাই, একটু স্টাইলিশ একটুখানি চাই, সেগুলো আমরা অনেক রয়েছে। তোমার পেছনে যে বস্তাগুলো দেখছে ভর্তি রয়েছে, একটা বের করো না ওখান থেকে, দেখাও আমাদের দর্শককে। এটা এখন র হিসাবে রয়েছে, খোলা রয়েছে, এটা খোলা হিসাবে রয়েছে। তো এটা আরে সরি না ঠিক আছে, কোনো ব্যাপার না, এর মধ্যে সব খোলাই থাকে, তুমি বের করো একটা একটা করে দেখাও। আচ্ছা, তো এইটা কিন্তু অলরেডি দেখছো যে এইটা হচ্ছে ফাইবার, হ্যাঁ ফাইবার বক্স। এটা কিন্তু ফাইবার বক্স, এটা কিন্তু মেটালের বক্স না। আর যদি কেউ ডিটাচেবল ব্যাটারি চাও, যে আমার সাইকেল বাইরে থাকে কিন্তু আমাকে ব্যাটারি চার্জ দেওয়ার আমার কোনো অপশন নেই, তো সেক্ষেত্রে এরকম ডিটাচেবল ব্যাটারি বক্স তোমরা নিতে পারো এবং নিয়ে সেটা বাড়িতে যেরকম তোমরা চার্জ দাও, নর্মালি ব্যাটারি যেরকম ভাবে চার্জ দেওয়া হয় চার্জারের সাহায্যে, ঠিক এক্স্যাক্টলি সেরকম ভাবে তোমরা কিন্তু নিয়ে চার্জটা দিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে এটার প্রাইস কত রয়েছে? আচ্ছা, এটা যদি কেউ নিতে চায়, আমরা যা কিটের প্রাইস হবে তার থেকে এটা নিলে 1500 টাকা আরো এক্সট্রা পড়বে। আচ্ছা, মানে যদি আমি এটাকে সরিয়ে দিলাম এবং এটাকে আমি অ্যাড করে দিলাম 11,500 যোগ 1500, তাই তো? তো টোটাল কিন্তু এই প্রাইসটা আসবে। এবার আমাকে বলো যে মানে তুমি আফটার সেল সার্ভিস বা কোনো প্রবলেম হলে, মানে এই জায়গাটায় আমি তোমাকে কতটা বিশ্বাস করতে পারি আগে সেটা দেখো। আমাদের প্রবলেম যখন হবে অবশ্যই সেগুলো ওয়ারেন্টির মধ্যে দিতে হবে, যেহেতু আমাদের একটা রেপুটেশনের ব্যাপার রয়েছে। আজকে একজনের সাথে স্ক্যাম করলে 10 জন আমাকে তার থেকে নিতে বারণই করবে। একদম ঠিক আছে, তো আমি একটা জিনিস দেখে, আমাদের একটা রিটার্ন পার্সেল এসছে। রিটার্ন পার্সেল বলতে সে 1.5 বছর পরে ওটা আমাকে পাঠিয়েছে, তার কিছু প্রবলেম হচ্ছে, যদি ওটা ওয়ারেন্টির বাইরে চলে গেছে। 1 বছর যেহেতু ওয়ারেন্টি থাকে, তারপরেও সে আমাকে বিশ্বাস করে মালটা পাঠিয়েছে, আমি সেটাকে দেখাই তোমাকে। আচ্ছা, দেখো। তো এই বক্সটাতে তোমার রিটার্ন প্রোডাক্ট এসেছে। হ্যাঁ, এটা কিন্তু মিক্সিং নয়, কিন্তু এর মধ্যে কাস্টমার পাঠিয়েছে। এখানে খুলেছি সিলটা, এবার এটা আইট করছি। তো আমি এখনো যদি ওপরের সিলটাই খুলেছি, তুমি আমাকে বললে আমি এখনো কিন্তু কমপ্লিট করিনি। তো দেখাই আগে। দেখো, প্যাকেজিংটা খুব ভালোই করেছে যে পাঠিয়েছে। এই যে একটা চার্জার, আচ্ছা, চার্জার প্লাস ব্যাটারি। অনেকে ভাবে হয়তো আমরা এটা বক্সের মধ্যে, দেখো এটা কিন্তু ব্যবহার করা, বুঝতে পারছো সেটা দেখে। অলরেডি দেখো এদিকে কিন্তু দেখো এটা ব্যবহার করা, এটা ব্যবহার করা। হ্যাঁ ঠিক, এটা ভালো মতো ব্যবহার করা হয়েছে। চার্জারটাও যদি দেখো না, রাস্ট পড়ে গেছে, নোংরা পড়ে গেছে, ব্যবহার করা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ব্যবহার করা এগুলো সব। হ্যাঁ ঠিক ঠিক, এই চার্জারটাও কিন্তু ব্যবহার করা। আচ্ছা, তো ভাই এত কিছু বুঝলাম। এবার যদি এই ভিডিওটা দেখে কেউ ইন্টারেস্টেড হয় এবং তোমার এখানে আসতে চায়, তাহলে সে কি করে আসবে? দেখো, যদি আমাদের এখানে ট্রেন লাইনটাও কাছে রয়েছে, হাই রোডটাও কাছে রয়েছে, হাইওয়ে। যদি কেউ ট্রেনে আসতে চায়, আমাদের স্টেশনের নাম হচ্ছে কালীনারায়ণপুর জাংশন, যেখান থেকে তোমার শিয়ালদা লাইনের মেন সেকশনটা বলা হয়। এখান থেকে কৃষ্ণনগর এবং শান্তিপুর লাইনটা ডিভাইড হয়। কালীনারায়ণপুর জংশনে নামবে, নেমে ওখান থেকে স্টেশনটা থেকে পার করলেই নদী আছে, নদীটা পার করে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। যদি কেউ বুঝতে না পারে, আমাদের গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে। কেউ গুগল ম্যাপে গিয়ে যদি ডিপি প্লাস, অর্থাৎ আমাদের ব্র্যান্ডটাকে নিয়ে ডিপি প্লাস ইলেকট্রিক ভেহিকলস নিয়ে সার্চ করে আমাদের প্রতিষ্ঠান গুগল ম্যাপ থেকে পেয়ে যাবে। তারপরেও কেউ যদি বুঝতে না পারে, আমাদের ফোন কল করবে। আচ্ছা, যদি কেউ শিয়ালদা দিক থেকে আসে, শিয়ালদা দিক থেকে আসলে সে কৃষ্ণনগর লোকাল অথবা শান্তিপুর লোকাল ধরতে পারে, লালগোলাও ধরতে পারে, ধরে কালীনারায়ণপুরে নামবে, চলে আসবে। হাওড়া সাইড থেকে আসলে শিয়ালদা আসুক আগে, শিয়ালদা থেকে যেভাবে বললাম আসতে পারবে। বর্ধমান থেকে যদি, বর্ধমান বা দুর্গাপুর সাইড থেকে কেউ যদি আসে, তাকে ফার্স্টে আসতে হবে নৈহাটি জাংশন। ওখান থেকে মাত্র 40 মিনিটের ট্রেন জার্নি, লোকাল ট্রেন, তো সেইভাবে আসতে পারে। আমরা তো গাইড করে দেবো, ফোন নাম্বার যেহেতু রয়েছে। ঠিক। আর বাসেও যদি কেউ আসতে চায়, আমাদের 12 নম্বর জাতীয় সড়ক পাশেই আছে। বাসে করে আসলে রানাঘাটে নামতে হবে। রানাঘাটে নামলে তারা আমাদেরকে বললো, আমাদের বলে দেবো। এবার আমাদের মেন অ্যাড্রেস যেটা রয়েছে, এটা হচ্ছে হালালপুর কৃষ্ণপুর। ঠিক আছে, কৃষ্ণপুর। আর নিয়ারেস্ট যদি কেউ ল্যান্ডমার্ক বলি, অক্সিজেন জিম আছে। আমাদের অক্সিজেন জিম গোডাউনের পাশেই রয়েছে অক্সিজেন জিম, তার পাশে রয়েছে আমাদের বিএসপি ক্লাবের মাঠ। কেউ যদি বলে যে আমি হালালপুর বিএসপি ক্লাবের মাঠে যাবো, তো যে কেউ দেখিয়ে দেবে। তো ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে কিন্তু ভাইয়ের নাম্বার পেয়ে যাবে। আর অলরেডি এদিকে দেখো স্ক্রিনেও কিন্তু নাম্বার চলে আসে, সেই নাম্বার থেকেও ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তো বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। আর ভাইয়ের সাথে যারা কাজ করেছো তাদের রিভিউ কি কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হবে। আর যারা দেখছে তাদের কাছেও কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস বেঙ্গলোরা, টেক ইট ইজি। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে এই ধরনের একটা স্কুটি কাম সাইকেল বা